তামাক ক্যান্সারের কারণ আমরা বারবার বলি। আহ, আমরা বারবার এর অ্যাডভার্স এফেক্টস গুলোকে নিয়ে বারবার আলোচনা করি। আজকে বিশ্ব নো টোব্যাকো ডে, অর্থাৎ ক্যান্সার বা তামাকজাত যে কোনো রোগ যেগুলো পরিবাহক সেগুলোর সচেতনতা বৃদ্ধিতে আমরা তামাক বর্জন দিবস হিসেবে আজকের দিনটাকে সেলিব্রেট করি। বি কেয়ার ক্যান্সার সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজ, ডক্টর বিকাশ আগরওয়ালের অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমার প্রোফাইল, সব জায়গা থেকে আমরা আজকে লাইভ। আমাদের সঙ্গে রয়েছেন কিছু বিখ্যাত মানুষ। ডক্টর বিকাশ কুমার আগরওয়াল অন দ্য সেন্টার স্টেজ, আপনারা জানেন দেশের শ্রেষ্ঠ ক্যান্সার চিকিৎসক নির্দ্বিধায়। আমাদের সঙ্গে রয়েছেন ভারতের প্রখ্যাত ফুটবলার, কিংবদন্তি বলা চলে, অনিত ঘোষ, এবং ইস্ট বেঙ্গল মোহনবাগান জাতীয় দল বহু যুদ্ধের ঘোড়া। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। হ্যাঁ, একদমই। আমাদের সঙ্গে রয়েছেন মামুন ভাইও। মামুন ভাই সম্পর্কেও যতটা কম বলা হয় ততটাই কম হয়তো, কারণ মামুন ভাই বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শুধু নন ফুটবল দলের। At the same time, Mamun Bhai also happens to be the only Bangladeshi footballer to got enlisted and got the opportunity in Indian Super League in the first edition for Atletico de Kolkata. Sudrang long association with India, long association with all these adversities. আমি সবার আগে প্রত্যেককে এই অনুষ্ঠানে বা এই লাইভ ওয়েবিনারে স্বাগত জানাবো। আমি সবার আগে একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে ডক্টর বিকাশ আছেন আমাদের সঙ্গে, এবং ওনার যে লড়াইটা, যেটা রেগুলার ইন্টারভেলসে উনি লড়ে চলেছেন ক্যান্সারের বিপক্ষে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই তামাকজাত দ্রব্য বা এই ধরনের লাইফস্টাইল রিলেটেড যে ইস্যুস গুলো আছে সেগুলোর অ্যাডভার্স এফেক্টস এর বিরুদ্ধে ক্যান্সার অ্যাওয়ারনেস, প্রিভেনশন সবকিছু নিয়ে যে লড়াই, তার এক অগ্রজ যোদ্ধা উনি। আমি প্রথমে সবার আগে ডক্টর বিকাশ আগরওয়ালকে বলবো, ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, এই দিনটা সেলিব্রেশন নিয়ে ফার্স্ট ইওর রিঅ্যাকশন, ইন্টেনশন, যদি কিছু বলেন। এটার সব থেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা সবাই জানি এখন ক্যান্সারটা একটা দ্রুত গতিতে রোগটা ছড়িয়ে যাচ্ছে। যে কোনো মানুষ, পরিপক্ক হোক, গরিব হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, কেউ এর থেকে আর বেঁচে নেই। এন্ড কিছু একটা ক্যান্সার, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, মোস্ট কমন ক্যান্সার হচ্ছে ওরাল ক্যান্সার, ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, লাং ক্যান্সার। এন্ড এইটার মূলভূত কারণ ইজ টোব্যাকো ইন এনি ফর্ম। মায়েরা তামাক থেকে গোড়াকু হিসাবে ইউজ করে, নরসি হিসাবে ইউজ করে, ছেলেরা স্মোকিং, টোব্যাকো চুইং, খ্যানি অনির্ধারিত ভাবে সবাই ইউজ করছে। এন্ড গ্লোবাকন স্টাডি 2000-এ ইন্ডিয়াতে করা হয়েছিল, যেখানে যে কোনো প্রান্তে এর স্টাডি করা হয়েছিল। 18 বছরের উপরে মোর দেন 30% অফ দ্য পপুলেশন কনফার্ম করলো ওরা টোব্যাকো অ্যাডিক্ট। এন্ড আমরা যদি ইন্ডিয়াতে ক্যালকাটাতে আইটি সেক্টরে যাই, সুমন অ্যাকসেপ্ট করবে, দাদারাও অ্যাকসেপ্ট করবেন, আজকাল বাচ্চা ছেলে বাচ্চা মেয়েরা আগে লজ্জিত হতো স্মোকিং করতে, এখন রাস্তায় উপরে সবাই স্মোকিং করছে। তার প্রতিফলের হিসাবে ইন্ডিয়া ইজ নাও ওয়ার্ল্ড লিডার ইন ওরাল ক্যান্সার। We have achieved that মানে খেতাব, ফেদার ইন দ্য ক্যাপ হয় যখন আমরা আইএসএল এ লিগ গুলো জিতি কিংবা একটা ওয়ার্ল্ড কাপ জিতি, তার বদলে নাও উই আর ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ ওরাল ক্যান্সার। আমরা ইন্ডিয়াতে সব থেকে বেশি টোব্যাকো প্রোডাকশনে লিডার ছিলাম, এখন ওরাল ক্যান্সার, লাং ক্যান্সারেও উই আর দ্য ওয়ার্ল্ড ক্যাপিটাল। বাংলাদেশেও এর থেকে কোনো ওষুধ নেই। মোর দেন 8 crore ইয়াং পপুলেশন আর অ্যাডিক্ট টু টোব্যাকো। তাই জন্যে সুমন, তুমি এফার্ট করে সব ইন্টারন্যাশনাল সেলিব্রিটিদেরকে, স্পোর্টসম্যানদেরকে আজকে যুক্ত করেছো, সো দ্যাট আমরা এই উদ্যোগের মাধ্যমে
কয়েক লাখ কয়েক কোটি লোকদেরকে বাঁচাতে পারি। অ্যান্ড আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট খেলা স্পোর্টস চ্যানেল পেও ফেসবুকে লাইভ আমাদের সাথে আছে, অ্যান্ড একটা নিউজ একটা টিভি চ্যানেলও এই জিনিসটা স্প্রেড করছে। সবার উদ্যোগ একটাই, সবাই বাঁচাতে চায়। অ্যান্ড টু স্টার্ট দিস সবাই অবাক হয়ে যাবে। লাস্ট 1 মিনিট ধরে আমি বলছি, 1 মিনিট 6 সেকেন্ড থেকে, অ্যান্ড ওয়ার্ল্ড টোব্যাকো ডেথ ক্লক বলে আছে, এভরি 30 সেকেন্ড একটা মানুষ টোব্যাকোর জন্য লাইফ লুজ করছে পুরো ওয়ার্ল্ডে। গুগলে টাইপ করলে টোব্যাকো ডেথ ক্লক, এভরি 33 সেকেন্ড 1 পারসন ইজ ডাইং ইন দ্য ওয়ার্ল্ড। এই জন্য আমরা এই রাত্রিবেলা এই পরিচর্যা করছি। একদমই তাই। আমার সঙ্গে রয়েছেন অনিতা। অনিতার কাছে আসবো। অনিতা, তুমি এরকমই একটা পদযাত্রায় কালকে হেঁটেছো। আমাদের সঙ্গে আছেন আরো একজন মানে ভারতবর্ষের ফুটবলের দিকপাল, তার নাম মেহতাব হোসেন, তিনিও জয়েন করেছেন। তো আমি অনিতার কাছে যে বিষয়টা নিয়ে ডিসকাশন চলছিল, অফকোর্স মানে আমরা জানি যে তামাক বা তামাকজাত দ্রব্য যে কোনো মানুষের জন্য কত ভয়ঙ্কর। নিজে একজন খেলোয়াড় ছিল অনিতা। সব মিলিয়ে তোমার কি বার্তা সমস্ত যারা দেখছেন দর্শকরা তাদের প্রত্যেকের প্রতি? প্রথমেই নমস্কার জানাই স্যার ডক্টর বিকাশ আগরওয়াল and মাহমুদ ভাইকে and entire audience. এটা একটা very sensitive issue and এটা at the same time big issue. কারণ কালকে যখন I was invited, আর যখন প্রোগ্রামে বিভিন্ন সেলিব্রিটি বা সো কল্ড বুদ্ধিজীবী আমরা প্রত্যেকেই ছিলাম ইনভাইটি, তো প্রত্যেকেরই বক্তব্য ছিল যে সামহাউ উই স্টার্ট ফ্রম আওয়ার হাউ টু প্রিভেন্ট অ্যান্ড কিভাবে জিনিসটাকে প্রতিরোধ করা যায় থ্রু সোসাইটি অ্যান্ড এবং কিভাবে এটাকে অ্যাওয়ারনেস করা যায়, ক্যাম্পেনিং অ্যান্ড অল এভরিথিং। সেখানে প্রত্যেকের নিজস্ব তাদের স্পিচ দিয়েছেন, বক্তব্য রাখার চেষ্টা করেছেন, এবং একটা জিনিস উঠে এসছে যে ইট স্টার্টেড ফ্রম ইউর ওন হোম, নিজের বাড়ি থেকে বা নিজের ফ্যামিলি থেকে। সো আমার মনে হয় যে আমার সঙ্গে হয়তো ডক্টর স্যার আমার সঙ্গে এগ্রি করবেন যে ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে আমাদের ভারতবর্ষ বা বাংলাদেশের ভৌগোলিক এটা দেখতে হবে যে সব থেকে বেশি ক্রাউড পপুলেশন, এবং এই পপুলেশনের মধ্যে যদি আমরা দেখি, যদি আমরা সেগ্রিগেট করি যে এলিট ক্লাস অ্যান্ড মিডিল মধ্যবিত্ত, আই মিন উচ্চ মধ্যবিত্ত বলবো না, মধ্যবিত্ত মিডিল ক্লাস অ্যান্ড দেন এলিট ক্লাস, এই 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 জায়গাটা কিন্তু আমরা প্রত্যেকেই অ্যাওয়ার উইথ স্মোক, মানে টোবাকো, হোয়াট ইজ টোবাকো, হোয়াট ইজ তার ব্যাড এফেক্ট কি, তার নেগেটিভিটি কি, বা তার প্যাসিভ যেটাকে বলে স্মোকিং, বা কি ক্ষতি, ক্যান্সার কিভাবে আসছে, এভরিথিং ওয়েল এডুকেটেড আমরা অ্যান্ড ওয়েল নোন টু। কিন্তু প্রবলেম হচ্ছে ঠিক তার নিচের শ্রেণী, যাদের কিন্তু যেভাবেই তুমি অ্যাওয়ারনেস দাও বা যেভাবে ক্যাম্পেনিং করো, কিন্তু সামহাও আমার মনে হয় বিকজ অফ আওয়ার পপুলেশন সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে ঠিকমতো আমরা যতই মেসেজ দেওয়ার চেষ্টা করি, যতই আমরা তোমার ক্যাম্পেনিং করি বা অ্যাওয়ারনেস দিই, সামহাও জিনিসটা কিন্তু প্রপার আকৃতি নিচ্ছে না। তো আমি বলি সঙ্গে অ্যাড করি স্যার, এটা আমার মনে হয় বোথ দি গভর্নমেন্ট, আমার দেশ
ভারতবর্ষ, at the same time বাংলাদেশ গভর্নমেন্ট অলসো, যদি মানে আমি বলতে চাইছি বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশের সেলিব্রিটি বা বুদ্ধিজীবী কল মাহমুদ ভাই অ্যান্ড আদার্স অল অ্যাক্টিভিটিস যারা আছেন, বুদ্ধিজীবী বলুন সো কল বা সেলিব্রিটি ফেস বলুন, বা ইভেন আমাদের ভারতবর্ষে, আমরা যদি প্রত্যেকে মিলিত হয়ে অ্যাটলিস্ট উই ক্যান অ্যাপিল ফর গভর্নমেন্ট, আওয়ার লোকাল গভর্নমেন্ট বা আওয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট, যে একটা অ্যাপিল করা যে ওয়ে অফ প্রসেস। ধরুন আজকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমরা প্রত্যেকেই দেখেছি যারা আমাদের কলকাতাতে মেট্রো রেলে, কালকে মেট্রো রেলের ডিরেক্টরও ছিলেন, কৌশিক দা মোস্ট প্রবাবলি নামটা, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, মেহতাব ভালো বলতে পারবো, হ্যাঁ, তো উনিও ছিলেন। তো আমি ওনাকে উইশ করেছি, আমি ওনাকে কনগ্রেট জানিয়েছি, কারণটা হচ্ছে রিসেন্টলি একটা খুব ভালো চিন্তা ভাবনা উনি ইনিশিয়েটিভ নিয়েছেন, হোয়াট এভার ইট ইজ এই ব্যাপারে। কিন্তু একটা জিনিস নোটিস করেছো হয়তো সুমন, আমরা যারা পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করি, স্পেশালি মেট্রো রেল, এবং আমরা নর্মালি যদি এমনি নর্মাল রেলওয়ে স্টেশন দিয়ে যাতায়াত করি রেল দিয়ে, এইখানে কিন্তু তুমি দেখবে প্যাসেঞ্জার বা পাবলিক কিন্তু ভেরি অ্যালার্ট অ্যাবাউট স্মোকিং। ফার্স্ট অফ অল মেট্রোতে তো কোনো চান্সই নেই, ফার্স্ট থিং, কারণ ওখানে আপনার আমার মনে হয়, এটা আমার পয়েন্ট অফ ভিউ, আই ওয়াজ থিঙ্কিং, আমি এবং সেটা বলেওছি, ডিসকাসও করেছি, সেটা হচ্ছে যে মেট্রো রেলের ভেতরে লাইক সিআরপিএফ জওয়ানরা থাকে ফর সিকিউরিটি, ভেরি টাইট সিকিউরিটি। আমরা যদি বাইরের স্টেশনে চলে আসি, প্রত্যেক স্টেশনে আসে হচ্ছে তোমার জিআরপিএফরা থাকেন, ভেরি টাইট সিকিউরিটি, এক্সেপ্ট ফ্রম এন্টার প্লেসেস। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই আমি কোনো শ্রেণীকে ছোট করছি না, সরি মাই ওয়ার্ডস, কিন্তু বলতে চাইছি যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাওয়ারনেস, যে আজকে ধরো আমরা বসেছি, মেহতাব, মাহমুদ ভাই, ডক্টর স্যার, তুমি, আমরা কিন্তু এই শ্রেণীর ক্লাসে কিন্তু আমরা প্রত্যেকে অ্যাওয়ার অ্যান্ড ভেরি ওয়েল এডুকেটেড, ওয়েল নোন টু নো হোয়াট ইজ ব্যাড, হোয়াট ইজ গুড। কিন্তু তারপরেই নিচের দিকে এই যে মেসেজ দিয়ে যাবা বা তৈরি করে দিয়ে যাবা, সেটার কাজটাই মানে উইকের ক্যান্সার সেন্টার লাস্ট 10 বছর ধরে করে আসছে, যে ক্যান্সার সচেতনতা এবং এই যে তুমি যে কথাটা বলছিলে সচেতনতা বৃদ্ধির পার্সপেক্টিভটা, এটা মাথায় রেখেই কাজটা চলছে। এবং এটা খুব সত্যি কথা, যেটা এইমাত্র আমি সেই প্রশ্নটা নিয়ে আমি মেহতাবদার এবং মামুন ভাইয়ের কাছেও আসবো, যেটা বিশাল বড় দেশ ভারতবর্ষ। আমি একটা ছোট্ট বলছি সুমন, একটা ছোট্ট আমি শেষ করিনি, মানে প্রসেসটা এরকম হওয়া যেতে পারে যে যেভাবে আমাদের রাস্তাঘাটে আমরা দেখেছি সুলভ ব্যবস্থাটা করা হয়েছে সরকার থেকে, বা আমরা যদি এয়ারপোর্টে যাই, প্রত্যেক এয়ারপোর্টে কিন্তু একটা স্মোকিং জোন করে দিয়েছে। সত্যি যারা উইদাউট স্মোক মানে থাকতে পারে না, একটা তো হ্যাবিট হয়ে যায়। সো ওয়াই নট আমরা যদি এইভাবে ভাবি যে আমাদের প্রত্যেকটা পকেট এরকম সুলভের মতো যদি স্মোকিং জোন করে দেয়, মানে আমি বলতে চাই যে স্মোক করছে এন্ড তার পাশে ওই ধোঁয়াটা ছাড়ার পরে যে সেটা আরো ক্ষতিকর। একদমই তো আমার এখানেই একটা মানে বক্তব্য সুমন। একদমই আমি এই প্রসঙ্গটা নিয়েই আমি মেহতাবদা এবং মামুন ভাইয়ের কাছেও আসবো। আমি মামুন ভাইয়ের কাছে আগে ব্যাপারটা নিয়ে প্রশ্নটা করেছিলাম, মেহতাবদার কাছে তারপরে আসছি। মামুন ভাই, বাংলাদেশ একটা বিশাল বড় দেশ এবং আমরা জানি প্রত্যেক বছর প্রচুর মানুষ বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসেন ক্যান্সার চিকিৎসার জন্য, এবং সে কারণে এবং বিকেআর ক্যান্সার সেন্টারেও প্রচুর মানুষ আসেন ক্যান্সার চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে। তামাক, ইউ আর আ স্পোর্টস পার্সন, চ্যাম্পিয়ন স্পোর্টস পার্সন, এবং আমি যখন প্রথম বছর অ্যাথলেটিকো ডি কলকাতায় ছিলাম তখন আমি খুব কাছ থেকে দেখেছি মানে হাউ ব্যাডলি ইউ হেট অ্যালকোহল অ্যাজ ওয়েল অ্যাজ টোব্যাকো রিলেটেড থিংস। মানে ফাইনালের রাতটা আমার এখনো মনে আছে, আমরা ট্রাইডেন্টে দাঁড়িয়ে, সেদিনকের রাতটাও যদি আমরা একটা প্রেক্ষিত হিসেবে তুলে ধরি, স্পোর্টস পার্সন বা আম সাধারণের জন্য ক্যান্সার প্রতিরোধে আপনার বার্তা কি? সবাইকে নমস্কার, আর মেহতাব ভাইকে আসসালামু আলাইকুম। বার্তা এই ধরনের
আপনার টাবাকে নিয়ে যে দিবসটা পালন করা হয়, এটা আসলে দিবসটা কেমন পালন করা হচ্ছে ওয়ার্ল্ডে, সেটা খুবই ইম্পর্টেন্ট। কারেক্ট। সেটাকে আসলে ভালোভাবে নেওয়া না, এটা বার্তা দেওয়া হচ্ছে যে এটা থেকে যত দূরে থাকবো তত আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এবং আমাদের সবার যারা ইয়ং জেনারেশন তাদের জন্য ভালো। আমি আমি মনে করি যে এটা কিন্তু এক ধরনের ফ্যামিলি বা সামাজিক বা আদার্স সবার ক্ষেত্রে এটা খুবই জরুরি যে এটাকে জানা, এটাকে আসলে কতটুকু ক্ষতি করে আমাদের। কারণ এটার ক্ষতির একটা অংশ আমি, কারণ এর আগেও আমি ক্যান্সার একটা প্রোগ্রামে ডাক্তার বিকাশ দার সঙ্গে ছিলাম। কারণ এটার একটা সাইড আমি পাচ্ছি, কারণ আমার আব্বা ছিল চেইন স্মোকার। এই থেকে আমার আব্বার গলায় ক্যান্সার, গলা থেকে লাঞ্চে ক্যান্সার, আমার আব্বা ফাইট করতেছে। আমার ফ্যামিলিতে আমি এই জিনিসটা নিয়ে আমি নিজে, আমরা ফাইট করতেছি, বাবা ফাইট করতেছে, সবকিছু মিলে আমার ফ্যামিলির সবাই ওই সম্পর্কে জানে যে ডাক্তার বারবার বলা হচ্ছে যে স্মোকিং না করলে এই ধরনের রোগ হবে না স্বাভাবিক। এখন এই জিনিসটা কেন হচ্ছে? বিকজ অফ স্মোক। মানে স্মোকিং উনি করছে এত বছর যে তার শরীরে এখন এটা প্রত্যেকটা জায়গায় তাকে প্রবলেম ক্রিয়েট করতেছেন, সেটা আমার বাবা এখন ফিল করে, এবং এটা আমরা ফ্যামিলি ফিল করি। আমি বলবো যে সব ক্ষেত্রে যেটা অনিদ্রা বলেছেন কিছু কথা, যেটা একদম খুবই ট্রুলি, যে আমাদের জানতে হবে ওইটার সম্পর্কে, এবং আমাদের গভর্নমেন্ট এবং আমাদের যারা সেলিব্রিটি না, নর্মাল মানুষও যদি এটা নিয়ে প্রতিবাদ করে বা এটাকে তো স্টপ করা যাবে না, বাট যে পরিমাণ মানুষ সেটা করে, যে পরিমাণ মানুষ সেটা সেল করে, এটার পরিমাণ যতই কমে আসবে ততই আমাদের জন্য ভালো। এটা একমাত্র গভর্নমেন্ট ছাড়া সাধারণ মানুষরা এটাকে নিয়ে কথা বললে, এবং গভর্নমেন্টের হেল্প, প্রত্যেকটা গভর্নমেন্টের, লোকাল গভর্নমেন্টের হেল্প দরকার। দেন এই যে রাস্তায় স্মোক করা, ডাক্তার বললো যে স্টুডেন্টরা এখন রাস্তায় স্মোক করে, এটার জন্য একটা শাস্তির ব্যবস্থা, বা এটা শাস্তি না, এটা এমন ভাবে অ্যাকশন নেওয়া উচিত যেটা স্টপ করা, এবং ওই কোনো জায়গায় স্মোকিং জোন করা। স্মোকিং জোন করলে আপনি মাঝে সেখানে স্মোক করতে যাবেন, স্মোকিং জোনের কোনো জোরে নেই। যে মানুষ 2-3 ঘন্টা না খেয়ে থাকতে পারে, সে 6 ঘন্টাও থাকতে পারবে। এটা কিন্তু বেসিক্যালি আপনার এটা চলে আসবে। এই জিনিসগুলো হলো স্বাস্থ্যের জন্য কি হয়, আর হলো জেনারেশন। আপনি এভরি জেনারেশনকে বুঝতে হবে। যেমন আমার জেনারেশন, আমাদের সিনিয়র জেনারেশন, মেধাবদার জেনারেশন, অনিদ্রার জেনারেশন, এক এক জেনারেশনকে সেভাবে ফাইট করতে হবে যে এই ধরনের জিনিস থেকে দূরে থাকা স্বাস্থ্যের জন্য ভালো। আর এটা ফ্যামিলির, যদি ফ্যামিলির রিয়েজে হয় যে প্রত্যেকটা ফ্যামিলির, যদি ফ্যামিলি থেকে এটা যদি দেখা হয়, তাহলে কিন্তু কমে আসবে। এটা স্টপ হবে না, আপনাকে এটা বিজনেস করবে, গভর্নমেন্ট লাইসেন্স করা এটা বিজনেস হবে, বাট সংখ্যায় কমে আসবে। আপনি বললেন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ক্যান্সার রোগী ইন্ডিয়া ট্রিটমেন্টের জন্য আসে। এভরিবডি নো, আমরা সবাই জানি যে এই জিনিসটা আমি যদি পান করে, এই জিনিসটা যদি আমি নেই, আমি এই রোগে ভুক্তভোগী হব। বাট কেন আমরা, এখন একজন ক্যান্সার পেশেন্ট যদি এসে বলে যে টোবাকো থেকে আপনারা দূরে থাকেন, তাহলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন, একজন ক্যান্সার পেশেন্ট। এরকম যদি প্রত্যেকটা জায়গায় এক একজন ক্যান্সার পেশেন্ট যদি কথাগুলি বলে, আমরা মানুষরা সচেতন হব। কারণ সে এটা ফিল করতেছে যে আমার ক্যান্সারের উপর আমার কি পরিমাণ মেন্টালি, শারীরিক, আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কিন্তু একজন ক্যান্সার পেশেন্টের একটা বার্তা। এরকম যদি প্রত্যেকটা ক্যান্সার পেশেন্ট বার্তা দেয়, দেখবেন এটা কমিয়ে আসবে। এটা আমার আমার মনে হয় আমাদের দেশে এখন অনেক বেশি। আমরা আসলে এটা যতই চেষ্টা করি, এটা ওই জেনারেশনের একটা ধাক, এটা একটা স্টাইল মনে করে কেউ, এটা কেউ প্যাশন মনে করে। মানে মানে এক একটা জেনারেশনের চিন্তা এক একটা, এটা ছাড়া থাকতে পারে না। তো এখান থেকে যদি বাইর হওয়ার জন্য মেইন কারণ হচ্ছিল যারা ক্যান্সার পেশেন্ট, তাদের একটাই বার্তাই যথেষ্ট, আপনাকে রেডি করা। অসাধারণ মামুন ভাই। যে মানুষটা বাংলাদেশ ফুটবলের সবচেয়ে জনপ্রিয় চরিত্র, তার মুখ থেকে গোটা বাংলাদেশ, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ কথাটা শুনলেন। বাড়িতে এমন একজন রয়েছেন, তার তার বাবা এখনো পর্যন্ত ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন, এবং এই টাফ এফেক্টসটা যাতে প্রত্যেকের বাড়িতে না পৌঁছয়, সেই কারণেই আমাদের এই অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন মেহতাব হোসেন, যার জীবন, যার শৃঙ্খলা যে কোনো মানুষের কাছে একটা ইন্সপিরেশন। এবং এবং তিনি নিজে বরাবর, নিজে মেহতাবদাকে দেখেছি, মেহতাবদা কোনোদিনও মানে
অ্যালকোহল জাতীয় কিছু কোনোদিনও ছুঁয়ে পর্যন্ত দেখে না। সামওয়ান ইজ অলসো ডুইং ইট, মেহতাবদা তার থেকে প্রচন্ড দূরে থাকে। ইভেন ফর টোব্যাকো ইটসেলফ, একদিন প্রত্যেকেই যারা এখানে রয়েছেন তার এই পার্সপেক্টিভ থেকে, মেহতাবদা প্রচুর মানুষ আজকের জেনারেশনে, তোমরাও খেলাধুলা করেছো, আজকের জেনারেশনে আমরা দেখি প্রচুর ছেলে মেয়ে যারা একদম টিনেজার্স, তারা খেলার মাঠে আসেন এবং খেলার মাঠে প্র্যাকটিস শেষ হয়ে গেলেই তারা সিগারেট বা তামাকজাত দ্রব্য যারা সেবন করে থাকেন। তোমার বার্তা কি প্রত্যেকের কাছে বিশ্ব তামাক বিরোধী দিবসে? সবাইকে জানাই আমার নমস্কার। এবং মোহন ভাই, আবার সেই বাংলাদেশের পরে সালাম আলাইকুম। বাংলাদেশের পরে আপনাকে দেখতে পাচ্ছি, আমি খুব হ্যাপি, গুড টু সি ইউ। বিকাশ স্যার কেমন আছেন? খুব ভালো আছি, এন্ড আপনার সাপোর্ট তো সব সময় পাই আমরা। আরে থ্যাংক ইউ। দেখো, মামুনের কথা শুনলাম, অনিদার কথা শুনলাম। আমি এখন বাইরে এসেছি একটু ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের একটু ছুটি আছে তো। নো ট্যাবাকু, যেটা অনিতা বলছিল, আমি মামুন ভাইয়ের কথা শুনলাম। ফার্স্ট অফ অল কি বলতো, আমাদের যারা লেজেন্ড স্ট্যাম্পেল সেট করে, বড় নাম যারা এক্সাম্পল সেট করে, তাদের আমরা সবসময় ফলো করি। যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমাদের সবচেয়ে পপুলার গেম, আমি কাউকে ভয় পাই না, আর আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসি, খুব স্ট্রেট ফরওয়ার্ড। যারা পপুলার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ক্রিকেটে, আমাদের দেশ প্রচুর পপুলার, আমাদের এবং বাংলাদেশ এখন ক্রিকেট নিয়ে প্রচুর তারা পপুলার। তারাই যদি যখন ট্যাবাকোর অ্যাড করে, গৌতম গম্ভীরে আমি প্রচুর ইন্টারভিউ শুনি, হি ইজ এ ভেরি রাইট পারসন, ভেরি অনেস্ট পারসন, খুব বাস্তববাদী কথা বলে। আমাদের যদি এই সেলিব্রিটিরা যদি বন্ধ করে দেয় বা সরকার যদি বন্ধ না করে, তাহলে আমাদের এই শো করা বা এ করা বৃথা। দরকার নেই আমাদের এম শো করা। দেখো, সেল ট্যাক্স, জিএসটি, এই যে শেকর বন্ধ করো, এই তাবাকু বন্ধ করো, ওই তাবাকু বন্ধ করো, মদ বন্ধ করো, এটা সব বন্ধ হয়ে গেলে সরকার বন্ধ হয়ে যাবে। সুমন, আমরা যতই বলি, বিকাশ স্যার যতই বলুক, অনিতা যতই বলুক, আমি যতই বলি, কিন্তু প্রথম ইনিশিয়েটিভ নিতে হবে সরকারকে, যেটা বিহার সরকার। আমি বিহার সরকারকে আমি সত্যি শুভেচ্ছা জানাই, যারা মদ বন্ধ করে দিয়েছে। কারেক্ট, রাইট, তাদের গার্ডস দরকার, এটা গার্ডস যারা লোক দরকার, যে এগুলো বন্ধ করবে। এগুলো বন্ধ করলে কি হয়, নিজের যে পরিবেশটা, আমরা বলি না ঘরের মধ্যে স্লিপ করো না, মানে থু করো না। আমরা নিজের ঘরের মধ্যে, ঘর মানে কি আমাদের দেশের মধ্যেই থু করছি, দেশের মধ্যেই আমি এ করছি, দেশটাকে নোংরা করছি। এটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত সরকারকে। আমরা এই ইভেন্ট করবো, নো ট্যাবাকু ডেতে আমরা কথা বলবো, চলে যাব, লোক শুনবে, কটা কমেন্ট দেবে সোশ্যাল মিডিয়ায়, বা খুব ভালো কথা বলেছো, খুব ভালো দাদা, কিন্তু এটা বন্ধ হবে না কোনোদিন। আমি নাম করে বলছি না, অনেক বড় টপ সেলিব্রিটি যারা সারা পৃথিবী জেনে, তারা হচ্ছে ট্যাবাকোর অ্যাড করে। থামাতে পারবে? থামাতে পারবো না। দে শুড স্টপ। দুটো পয়সার জন্যে অ্যাড গুলো করা হয়, দুটো পয়সার জন্যে পুরো জেনারেশন পর জেনারেশন শেষ হচ্ছে। পলিউশন, অর্ধেক সরকারি বাসগুলোতে পলিউশন যেভাবে ওড়ে, ক্যান নট বিলিভ ভাই, মোহন ভাই। সরকারি বাসগুলো ঠিক করতে হবে। এই পলিউশন দিয়ে আমরা ক্যান্সার বা হ্যান ত্যান হয়, নিঃশ্বাসের প্রবলেম হয়। আজকে আমার ছোট বাচ্চার ইনহেলার নিতে হয়, দুটো বাচ্চাকে। এখন বড় বাচ্চারা একটু ঠিক আছে, ছোট বাচ্চাকে মাঝে মাঝেই ঠান্ডা লেগে যায় ডিউ টু পলিউশনের জন্য। সো এইগুলো সরকারকে ইনিশিয়েটিভ বেশি নিতে হবে, আমাদের থেকে বেশি ইনিশিয়েটিভ নিতে হবে সরকারকে। অনেক কথা বলার আছে, হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু তা আই ডোন্ট কেয়ার, এগুলো আমি মনে করি না। আমি আবার বলছি,
বিকাশ স্যার যতই কথা বলুক, অনিতা কথাই বলো, মামুন ভাই বাংলাদেশ থেকে যতই আপনি বলেন, আমাদের কোনো লাভ নেই। কিন্তু আমরা চেষ্টা করব যদি মানুষের মধ্যে যত অ্যাওয়ারনেস আনা, যত এ করা। কিন্তু প্রথম হচ্ছে যারা এক্সাম্পল সেট করে বড় স্টাররা আমাদের দেশের বা আপনাদের দেশে, তাদেরকে দেয়ার শুড বি স্টপ, দে শুড বি স্টপ। দেন সাধারণ মানুষরা শুনবে। যেরকম বললেন, অনিতা বললো কি ট্রেনে ফাইন করা হয়েছে, সেখানে স্টপ হয়েছে। আগে আমরা যখন ট্রেনে ট্রাভেল করতাম মামুন ভাই, যখন বারাইপুর থেকে আসতাম, বিড়ি খাচ্ছে ট্রেনের মধ্যেই, আমি প্র্যাকটিসে যাচ্ছি, ওই ধোঁয়া নিয়ে প্র্যাকটিসে যাচ্ছি, বুঝতে পারলেন। এখন যাই হোক, দীর্ঘ বছর ট্রেনে ট্রাভেল করি না, তো আমি সিচুয়েশন বুঝি যে যারা আমাদের পরের জেনারেশন বা তার পরের জেনারেশনে ট্রেনে ট্রাভেল করে, তারা তো কতটা স্ট্রাগল করে বা তারা কতটা মানে হ্যাকেল হয়। এইগুলো সরকার ইনিশিয়েটিভ না নিলে আমরা কিচ্ছু করতে পারবো না, আমরা শুধু কথা বলেই যাব। আর বড় স্টাররা যারা এক্সাম্পল সেট করে, তাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে। তারা কয়েক কোটি টাকা, আমি সচিনকে এই জন্য আমি ক্রিকেট খেলার দেখা বন্ধ করে দিয়েছি। আমি লাইভে বলছি, ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছি। তার বাবা বলেছিল ট্যাবাগোর কোনোদিন অ্যাড করবে না, স্টিল নাও ও ট্যাবাগোর অ্যাড করে না। তখনকার 35 করোড়। তো হি ইজ এ লেজেন্ড। তাকে আমি মানবো যে দেশের জন্য ভাবে, দেশের লোকের জন্য ভাবে। বাকি কেন আমি কাউকে মানবো? টাকা নট এভরিথিং, মানি ইজ নট এভরিথিং। যদি তুমি দেশবাসী, দেশের জন্যই ভাবছো না, আর তুমি অ্যাড করছো, তুমি টাকা কামাচ্ছ, আমি ওরকম স্টারকে স্টার মনে করি না, সে যে হোক। Brilliantly said. আমি একদম থ্যাংক ইউ সো মাচ। আমি শান্তিনিকেতনে এসেছি ভাইজান, আমি লিভ করছি। অনেকে খারাপ লাগবে, তাদের স্টার নিয়ে কথা বলেছি, ঠিক আছে। আমি ফ্যামিলি আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি কি আমি মামুন ভাই দেখা হবে বাংলাদেশ, খুব যাচ্ছি আমি। আসেন, আমাদের জন্য সবথেকে বড় স্টার আছো তুমি। আরে না না না, যেটা বুক ফুটিয়ে এই কথাটা বললে, তাই জন্যে আজকে মিডফিল্ডে তোমার মতন পরিবর্তন কেউ করতে পারে না। ইউ আর মামুন ভাই বড় লেজেন্ড, অনিতা আমাদের থেকে বড় প্লেয়ার, বড় লেজেন্ড। আমি খুব মানে স্পষ্ট কথা বলতে ভালোবাসি, আর অনেকে খারাপ লাগে, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। আমি খুব বাস্তববাদী। আমি একটু মেহতাবের কথা রেস ধরে বলি। হোয়াট হ্যাপেন সুমন বা স্যার, বিকাশ স্যার, সেটা হচ্ছে যে এই যে ক্রিকেট থেকে প্রচুর রেভিনিউ আর্ন করে গভর্নমেন্ট। আপনি অ্যালকোহল বা সিগারেট বলুন, ইটস এ হিউজ নাম্বার অফ আপনার রেভিনিউ আসে। আচ্ছা অনিতা, আমি আমার ফ্যামিলি আমার জন্য ওয়েট করছে। Thank you. Salam alaikum and enjoy the party. Yeah, enjoy your trip with the family. বাউল গান শুনতে আচ্ছা। So আমি যেটা বলতে চাইছিলাম, এটা একটা খুব, আমি প্রথমেই শুরু করলাম এভাবে এই জন্য যে খুব সেন্সিটিভ ইস্যুস এন্ড খুব সিরিয়াস ইস্যুস। কারণ এটা আমরা যতই ক্যাম্পেনিং করি বা আমরা প্রোগ্রাম করি বা যেভাবেই করি, যতক্ষণ না পর্যন্ত একটা প্রশাসনিক ভাবে লোকাল গভর্নমেন্ট থেকে, দেখুন গতকাল একটা আপনাকে বলি, গতকাল স্যার আমার এক ভাই ব্যাঙ্গালোর থেকে এসছে। আমি একটু সরি চেয়ে নিই, আমি টোটাল ইন্ডিয়ার কথা বলেছি, আমি ওটা সরি চেয়ে নিচ্ছি, ওই কথাটা উইথড্র করছি। ব্যাঙ্গালোর কর্ণাটকাতে আমার ভাই গেছিল, ও এসে বলছে যে ওখানে একদম স্মোকিং ব্যাপারটাই মানে স্ট্রিটে একদম মানে ফাইন হয়ে যাচ্ছে। এন্ড ফাইন মানে এরকম যে কথা বলে আপনি পুলিশের সঙ্গে ধরলে 100 টাকা দিলেন কি 200 টাকা দিলেন তা নয়, 250 is a fine, you have to pay 250. and ওখানে আপনার বাইক নিয়ে কনস্ট্যান্ট they are roaming and they are trying to find out এই ব্যাপারটা এত স্ট্রেট। এখন ব্যাপারটা হচ্ছে যে
আমাদের দেয়ার আর ফিউ থিংস, আমি ওটাই বলছি, রেমেডি কি করে হবে, এর রেমেডি কি আছে, সলিউশন কি আছে। তো এটা খুব একটা আহ, আহ, গম্ভীর ইস্যুস, এবং এটা যদি আমরা সবাই মিলে আসি এবং ওই যে নেতা বলে গেল বা আমি বলার চেষ্টা করছিলাম স্যার, নিজের বাড়ি থেকে, নিজের ফ্যামিলি থেকে। তো আমি যদি মনে করি যে আমার রাজ্য, আমার বাংলা যদি সেরকম হয়, মানে আমি বলছি, আমি মাঝে মধ্যে লোকাল ট্রেনে যাতায়াত করি স্যার, Yes. তো আমার ভালো লাগে, একটা জনসংযোগ হয়, একটা ইন্টারাকশন হয়, Yes, বিভিন্ন খুব মানুষকে ভালো বিভিন্ন লাগে। ভাবে দেখি। হ্যাঁ, তো আমি দেখেছি, আমি সাউথ ইস্ট সাউথের রেল ট্রেনও আমি ট্রাভেল করেছি, বাট আমি বলছি ওখানেও তো প্রত্যন্ত গ্রাম, মানে আমি বলছি একদম সেই আপনার কোথা থেকে মানুষ আসছে, আপনার মৌসুমী আইল্যান্ড থেকে বা ক্যানিং থেকে, কত জায়গা থেকে আসছে। বাট আই হ্যাভ সিন ওয়ান থিং, আই নোটিসড ভেরি, মানে অবজারভেশনটা করেছি যে নান অফ দেম আর স্মোকিং ট্রেনের ভেতরে, ইভেন স্টেশনে। কিন্তু সেটাই রাস্তায় যখন আমরা বেরোচ্ছি, সেখানে কিন্তু ওপেন, সবাই স্মোক করছে বা করে ইটস হ্যাপেন। তো এইটা যদি যেভাবে আজকে আমাদের, এটা আমি আমি এত ভালো একটা আজকে টপিক নিয়ে আমরা বসেছি আলোচনা করতে, এবং এই ফোরামের মাধ্যমে আমি একটা আমার ছোট্ট একটা অ্যাপিল করতে চাই। মানে মেয়েটা সুন্দরভাবে বললো, ইভেন আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড স্যার, সুমন ভালো করে জানে, হ্যাঁ, একদম। সত্যি কথাটাকে সত্যি ভাবে বলতে কোনো অসুবিধা লাগে না স্যার। এবং কেন লাগবে? একদমই স্যার, এবং এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, মানে যেভাবে, ধরুন আমরা আমরা ড্রাইভিং করি রাস্তায়, ইফ উই আমি যদি এ করি স্পিডটাকে, যদি মানে আমরা যদি ব্রেক করি কোনো রুলস, ডেফিনেটলি আমরা আমাদের ফাইন হয়, পুলিশ ধরেন, ট্রাফিক পুলিশ ধরেন বা সিভিক পুলিশ ধরেন, এবং আমরা সমাজের সচেতন সিটিজেন হিসাবে আমাদের দায়িত্ব, যদি আমরা ভায়োলেশন ব্রেক করি, তাহলে তো সেটার একটা তার একটা আছে, শাস্তি আছে। তো সেরকমই যদি আমরা এইভাবে একটুখানি দেখি যে, আমি কেন বললাম স্মোকিং জোন করে দেওয়ার জন্য, কারণ স্যার দেখুন, একদিনে তো আর সমুদ্র হবে না, বিন্দু বিন্দুতে জলে জলে সমুদ্র মানে ব্যাপারটা হয়। সো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমরা যদি একটা আরেকটা হচ্ছে স্যার প্যাসিভ, যেটা বলছিলাম, Huge. Passive smoking is worse than active smoking. এক্স্যাক্টলি স্যার। এবং তার জন্যই যে এরকম একটা সিচুয়েশন, মানে এরকম যদি আমরা পকেট এরকম সুলভের মতো প্রতি এর জায়গায় যদি আমরা 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটারে এরকম গ্যাপে বা 3 কিলোমিটার গ্যাপে যদি আমরা এরকম স্মোকিং জোন করে দিই, হ্যাঁ, ইনিশিয়ালি আস্তে আস্তে, এবং পুলিশ যদি এরকম সিভিক পুলিশ বা এরকম যদি যেভাবে আমাদের আজকে অনেকটা আমরা কন্ট্রোলে নিয়ে এসেছি, ট্রাফিক যেভাবে অ্যাক্সিডেন্টটা দেখুন কত রেশিও কমে গেছে, এবং এত সচেতন প্রত্যেকেই, কলকাতা পুলিশ থেকে সবসময়ের জন্য ট্রাফিক একটা আপনার কিছু না কিছু প্রোগ্রাম করে থাকছে। ড্রিঙ্ক এন্ড ড্রাইভটা কত কমে গেছে, স্ট্রিক্ট অন ড্রিঙ্ক এন্ড ড্রাইভ বন্ধ করে দিয়েছে। এক্স্যাক্টলি। তো সেই জায়গায় যদি আমরা এই জিনিসটাকে যদি এইভাবে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় স্যার আমরা খুব দ্রুত এই ব্যাপারটাতে করতে পারবো স্যার, মানে আমরা অনেকটা এগিয়ে আসতে পারবো। আমি তার আগে একটা স্বীকার করিনি যে আমি just গতকাল থেকে মানে আই অলসো একটা সময় স্মোক করতাম, বাট ইয়েস, আমি আই টুক এ ওথ যে জাস্ট কাপল অফ উইকস আই টুক এ ওথ যে আমি কুইট করেছি স্মোকিং। অ্যান্ড ইয়েস, কারণ দেখুন আমরা বলি আমরা স্পোর্টস পার্সন, তো হয়তো আমাদের ইমিউনিটি পাওয়ার হিউজ, কিন্তু একটা টাইমের পরে কিন্তু আমরা ফেস করি, আমরা ফিল করতে পারি যে ইয়েস কোথাও একটা প্রবলেম হচ্ছে। তো আর মানুষ মানে আজকে যে দৈনন্দিন জীবন যেভাবে যতটা মেকানিক্যাল হয়ে গেছে, এতটাই লাইফ ফাস্ট হয়ে গেছে, মানুষ এত কম্পিটিটিভ হয়ে গেছে সব ক্ষেত্রে, হ্যাঁ,
সেখানে আমরা যতই অ্যাড করি, দেখুন অক্ষয় কুমার অ্যাড দিচ্ছে হিরোইজমের ব্যাপারে, যে তুমি এরকম এরকম স্টাইল করে খেয়ে তুমি নিজেকে একটা হিরোইজম দেখাচ্ছ। বা আমাদের ক্রিকেটে রাহুল দ্রাবিড়, উনি প্রত্যেকটা মুহূর্তে, কিন্তু আলটিমেটলি স্যার আমরা কিন্তু এই জায়গাটাতে কিন্তু এগোতে পারছি। তো এই জায়গাটা আমার মনে হয় একমাত্র সম্ভব আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি, অ্যালং উইথ দিস আমাদের গভর্নমেন্ট যদি একটু এরকম ভাবে চিন্তা ভাবনা করে, তাহলে মনে হয় স্যার আমরা কিছুটা হলেও উই ক্যান ডেভেলপ আওয়ার সোসাইটি। অ্যাটলিস্ট এখান থেকে আমরা কিছুটা হলেও বেরোতে পারবো। কারণ একদমই তাই, একদমই তাই। এই প্রসঙ্গে একটা মাঝখানে একটা কথা জাস্ট আমি বলিনি, আমাকে মামুন ভাই টেক্সট করেছেন যে সিনসিয়ার অ্যাপোলজিস, আমাদের ইলেকট্রিসিটি সাডেনলি চলে গেছে এবং সে কারণে কানেক্ট করতে পারছি না। আমার শুভেচ্ছা রইল আপনাদের শোয়ের জন্য, এসে খুব ভালো লাগছে। এখানে স্যার যেটা বললেন, আজকে ভিকেয়ার ক্যান্সার সেন্টারে আপনি যখন অত বড় জিনিস অ্যানাউন্স করলেন, বিইং আ লিজেন্ড, আপনি স্মোকিং কুইট করতে পেরেছেন। আমি আপনাকে একটা ছোট সাজেশন দেবো, আপনার ফ্যামিলিতে যত ছোট ভাই বোন তাদের ছেলে মেয়ে আছে, তাদেরকে আপনি এক্সাম্পল সেট করতে পারেন, আর ওরা জীবনে কখনো চালু করবেন না। That is a big thing. You are announcing in a social platform, being a sports legend, that you are quitting. And এটাতে এই যে আপনার ডিসিশনটা, that makes a difference. And এটাই আমরা চাই, ভিকেয়ার ক্যান্সার সেন্টার যারা কুইট করছে, I am announcing it from on the World No Tobacco Day, we will provide a free screening test to them. Wow, wonderful. Excellent. It was not planned, but a legend like you is announcing in the, আপনি অ্যানাউন্স করছেন কি আপনি কুইট করছেন, তাহলে ওখান থেকে ফিরে আসার জন্য ওর প্রতিফল যেন না আপনার শরীরে পড়ে, তার জন্য we will provide a free screening test by a maxillofacial surgeon at VCare Cancer Center. তারা ওয়েবসাইটে ফেসবুকে গিয়ে নিজেকে বুক করতে পারে, and the fixed slot টাইমে এসে ফ্রিতে স্ক্রিনিং করিয়ে যেতে পারে। Thank you. Excellent. क्या बात, thank you so much. বলার জন্য আমরা এটা দিতে পারছি সমাজকে। Thank you so much, sir. Thank you so very much. আমরা প্রায় 40 মিনিট ধরে আড্ডা মারলাম। আমাদের সঙ্গে ছিলেন দিকপালরা, আমাদের সঙ্গে ছিলেন ডক্টর বিকাশ কুমার আগরওয়াল, দেশের সেরা ক্যান্সার চিকিৎসক ছিলেন অনিত ঘোষ, ভারতবর্ষের ফুটবল কিংবদন্তি ছিলেন মেহতাব হোসেন, ভারতবর্ষের ফুটবল কিংবদন্তি, এবং অবশ্যই বাংলাদেশ ফুটবলের ফেস যাকে বলা হয়, যিনি বাংলাদেশ ফুটবলকে এশিয়ান মানচিত্রে প্রতিষ্ঠা দিয়েছেন। এশিয়ার সেরা গোল করার অ্যাওয়ার্ডটাও তার ঝুলিতে 2016-তে, ইফ আই এম নট রং। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা জমজমাট আড্ডা হলো, এবং এই আড্ডাটার মূল নির্যাসটা আইসিং অন দ্য কেক লাস্টে ডক্টর বিকাশ কুমার আগরওয়াল বললেন ফ্রি স্ক্রিনিং টেস্ট। আপনারা ভিকেয়ার ক্যান্সার সেন্টার ফুলবাগানে আপনারা এসে আপনাদের স্লট বুক করতে পারেন এবং আপনারা নিজেদেরকে অ্যাভেইল করতে পারেন এই সুযোগের। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সঙ্গে থাকার জন্য। আমাদের আড্ডাটা এরকম আড্ডা প্রচুর হোক, এরকম সচেতনতা বারবার হোক। মেহতাবদা যেটা বলছিলেন, আমাদের শুধুমাত্র এই ধরনের শো করলে চলবে না, এই শো এর যে নির্যাস, সেই নির্যাসটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে, তবে এই শো এর সার্থকতা। আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। আমরা যারা রেগুলার ইন্টারভেলসে সামাজিক মাধ্যমে আসি, আমরা তাদেরকে সবাই একটাই বলার চেষ্টা করব কথা, যে আমরা যে কথাগুলো বলছি, সেই কথাগুলো আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে বা আমাদের সামাজিক জীবনেও আমরা একই রকম ভাবে ফলো করতে পারি। বাংলাদেশের অসংখ্য মানুষ আজকে শোটা দেখবেন, তাদের আমাদের ভিকেয়ার ক্যান্সার সেন্টার এবং ভারতবর্ষ থেকে শুভেচ্ছা। ঠিক একই রকম ভাবে ভারতবর্ষের প্রচুর মানুষ, প্রচুর বাঙালি আজকে শোটা দেখলেন, তাদেরকেও ভিকেয়ার ক্যান্সার সেন্টারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুবান, আমাদের সঙ্গে থাকার জন্য শুভরাত্রি। খুব 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 ভালো থাকুন। ধন্যবাদ আরো একবার। শুভরাত্রি।